অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। আগামী 25 তারিখ ষষ্ঠ দফা নির্বাচন হবে। তারপরেই বাকি আর একটি দফা, সপ্তম দফার এক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেই কেন্দ্রের দিকে নজর থাকে সব সময়, তা হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। সপ্তম দফা আসতেও আর বেশি দিন বাকি নেই, তাই বিন্দুমাত্র সময় নষ্ট করতে চান না প্রার্থীরা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আর বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির প্রচারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃণমূল সকালে প্রচার করলে দুপুরেই মাঠে নামছে সিপিআইএম। একে অপরকে এক চুল জায়গা ছাড়তে নারাজ তারা। ইতিমধ্যেই সায়নী ঘোষ প্রায় 73 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছেন। এতে তার সহকর্মীরাও সমান উদ্যোগে ছুটে চলেছেন তার সাথে। সম্প্রতি ভাঙড়ে সায়নী ঘোষের হয়ে প্রচার সেরেছেন অভিষেক ব্যানার্জি। তারপরেই বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাননি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলি টোটোয় চেপে প্রচার সেরেছেন তিনি। আর তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহ আরও অনেকে। আমাদের পদযাত্রা চলেছে, ঐতিহাসিক পদযাত্রা, বর্ণাঢ্য পদযাত্রা। পদযাত্রায় সকলের কাছে রইল সাদর আমন্ত্রণ। প্রত্যেকেই খুব আত্মবিশ্বাসী নিজের প্রার্থীর প্রতি। তারা বিশ্বাস করেন সায়নী এই যাদবপুরের হয়ে নানান কাজ করবে এবং সেই প্রতিশ্রুতি তাদের এক অন্যতম হাতিয়ার, যা যাদবপুরের মানুষের মনকে জিতে নিতে পারবে। এর আগেও নিজস্বভাবে কখনো টোটোয়, কখনো হুটখোলা গাড়িতে, কখনো পায়ে পায়ে প্রচার সেরে মানুষের কাছে পৌঁছে গেছেন। এই অক্লান্ত পরিশ্রম যাদবপুরের সবুজ রং ছড়াতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।